100%, হাইট হলো 150, উইথ হলো 120। আসছে, এটা বেশি ছোট হয়ে গেল, উইথ 100% লিখতে, 100%, হাইট হলো 300 px। এর ভিতরে আমরা কাজ করতে পারি, এই ডিভের ভিতরে আমরা একটা ফাইল নিতে পারি। এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ দিব আমরা, অ্যাঙ্কার এই ট্যাগ, এর ভিতরে হলো অ্যাসেট আপলোড স্ল্যাশ পোস্ট ফাইল, ফাইল পোস্ট ফাইল ডলার পোস্ট পেজ পোস্ট ফাইল পোস্ট আন্ডারস্কোর ফাইল। এটা আমরা ডাউনলোড লিখে দেই, ডাউনলোড ক্লাস ব্যবহার করি একটা, বিটিএন প্রাইমারি, ক্লাস এটা আর একটা ডিভের ভিতরে নেই, তো কন্ট্রোল এফ, ডিভ, ক্লাস হলো 5, ডাউন, নোটিশ ডাউনলোড, টার্গেট করে দিই একটু, টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্ক, দেখছো চলে আসছে। এটি খেয়াল করো, আমরা কিন্তু এখানে ক্লিক করলে নোটিশে ডাউনলোড করতে পারবে, কোন আটা ব্লাঙ্কে এটা শো করবে, এখান থেকে সে ডাউনলোড করে নেবে। এটা ইমেজ দেখে, ইমেজ আর পিডিএফ ফাইল হলো, এখানে পিডিএফ ফাইলে যেরকম সে অপশন চলে আসে ডাউনলোড করা। আমার এইটুকু কাজ হলো, এটা কিন্তু আমরা কি করলাম, এটা প্যাডিং ব্যবহার করে একটু লাগালাগি হয়ে আছে একদম, প্লাস P5, এখন আমাদের কাজ হলো এই 8-এর ভিতরে আমরা কাজ করব। 8-এর ভিতরে আগে টাইটেল নেব একটা, H3 নিব, এর ভিতরে দিব হলো ডলার পোস্ট ইমেজ পোস্ট পেজ পোস্ট
টাইটেল, টাইটেল ক্লাস ডকুমেন্ট, পোস্ট টাইটেল দিব আমরা। তারপরে এখানে একটা এইজ কত নিচ্ছে 3, এটা 5 নিব আমরা। এখানে পোস্ট ডেটটা ইউজ করবো আবার, এখানে পোস্ট ডেট ইউজ করবো। যে এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করবো। বিআর ট্যাগ করা লাগবে না, ওটা তো ইনলাইন হোক। বাট সার্টিফিকেটের 20। আর এটাকে আমরা কালার দিতে পারি, স্টাইল, ফন্ট কালার, ফন্ট, ফন্ট, ফন্ট কালার, কালার গ্রিন। আর এটা আমরা 5 না দেয়া, পোস্ট ডেট, পোস্ট ডেট, পোস্ট ডেট। এর নিচে আমরা দিব হলো একটা ডিভ নিব, ডিভের ভিতরে আমরা পি এর ভিতরে নেব পি ট্যাগ, পি ট্যাগের ভিতরে নেব হলো পোস্ট ডিটেলস, পোস্ট ডিটেলস। বাস, পি ট্যাগের মধ্যে এটা বর্ণনা আসবে যে এটা একটু ইয়ে করে দেই, মার্জিন পি এমটি প্লাস প্লাস MT5, MT5, এটা আমার নোটিশ, এটা একটু সাইজ করতে হবে, এটা একটু সাইজ করতে হবে। স্প্যান্ডের PP2, ইয়ার, ইয়ার, PT4। আর
এ থেকে আমরা সরে দিতে পারি কি হবে। Right. আচ্ছা, আমরা ওই কাজগুলো কিভাবে করছি একটু দেখে নিচ্ছিলাম। একই লাইনে নিয়ে আসছিলাম, রিসোর্স ব্যাকএন্ড প্রিন্সিপাল ভিউ প্রিন্সিপাল, একটা লাইন রাখছিলাম ডিভের ভিতরে H4 প্রিন্সিপাল লিস্ট, এটাকে নিচ্ছিলাম। আমরা VPN ওয়ার্নিং আর এটা দিয়ে রাখি হলো একটু ক্লাস স্কোর হলো প্যাডিং P2। এটা পারি দিতে দিই, এখন মোটামুটি আমাদের যে পোস্টে এখন এখন দেখো যে পোস্টে কিন্তু আমার আমি এখন আর্জেন্টাটা করছি, একই জিনিস সবগুলো কাজ করবো কোথায় দেখো, এটা কিন্তু আমরা কোথায় করছি, বসেছে আর্জেন্টিনা, হোমলেট আর্জেন্টিনা, এটা এখানে খেয়াল করে দেখো, এই রাউটটা আমরা কপি করবো, আমরা কোথায় কোথায় নিয়ে যাবো খেয়াল করে দেখো, আমরা কোথায় কোথায় আছে আরো, এটা রিজেন্ট নোটিশ আছে না, এই যেখানে এখানে দিয়ে দিব আমরা, কি চেঞ্জ করতে হবে এখানে খালি আমার, এটা খেয়াল খালি কি চেঞ্জ করতে হবে, এখানে আর্জেন্ট আছে না, এখানে রিসেন্টটা খালি বসে দিব। তারপর আর কোথায় আছে, আরো নিচে আরো আছে না, এসিএফ এস এ, এখানে বসে দিব আমরা, এখানে আছে কি কোনটা, এ ইয়ার, কপি করলাম, এখানে দেখো Ctrl+C Ctrl+V, এখানে খালি আমরা এসিআরটা আমরা কপি করবো, এ ইয়ার আইডি। এখন দেখো খেয়াল করে ভালো করে দেখো, ওইটা আবার সম্পূর্ণ হয়ে গেছে তাই না, সম্পূর্ণ চলে গেছে, ধর কথা না, কন্টেনারটা একটা নিয়ে নি এই জন্য হয়তো, এদিকে খেয়াল করো, আগে ঠিক করতেছি, আমরা হোমে যাই,
এগুলো তো বসানি হবে, এগুলো বসাতে হবে, ঠিক করাই হবে, আস্তে আস্তে ঠিক করে না। আর দুইটা আসছে। আচ্ছা ওটা দুটো আসলে কেন, আচ্ছা ওটা ঠিক করতেছি, কিন্তু আগে আমরা চেক করি এইগুলো। দেখো এখানে এক্সাম স্টার্ট লেখা আছে না, এক্সাম স্টার্ট, এখানে ক্লিক করি, এক্সাম স্টার্ট চলে আসছে। আবার এখানে রিসেন্ট নোটিশে আছে ক্লাস ওপেন টু, ওটা যার যেটা খবর এখন সেটা আমরা পড়তে পারবো, আমরা খবর পড়তে পারবো যে কি নোট, আর এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, এটা পিডিএফ ফাইল থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করা যাবে। আচ্ছা ঠিক আছে, পিডিএফ ফাইল চলে আসছে, এখানে ডাউনলোড করতে হবে। এখন এটা গেল, কিন্তু ঝামেলা হলো কোনটার, এটা তোমার দরকার নেই আসলে, এটা আমার এক্সটেন্ড করার কোনো দরকার আছে? এটা হোম, অর্থাৎ পোস্ট, পোস্টে আবার হোমে যাই, ডাবল আসছে তাই না, ডাবল। তাহলে আমরা এই এন্ড সেকশনের দরকার নেই, এটার দরকার নেই। এখন দেখি তো, হোমে কি দুইটা আছে? এই হোমের